4 গজ কাপড় নিছি আমি। এখন একটা পেটিকুট এবং একটা ব্লাউজ তৈরি করব। পেটিকুটের কাপড়টা আমি বের করে নিই, তারপরে ব্লাউজের কাপড় কাটবো। নিচের অংশটুকু আগে কেটে নেই, তারপরে কোমর হলো পেটিকোট 38। একটু বড় কাপড়, এই জন্য প্রথমে হ্যাঁ, পেটিকোটটা কাটে নিবা, কেটে নিই। তারপরে ব্লাউজ কাটবা। হ্যাঁ, তাহলে পেটিকুটটা হলো 38 ইঞ্চি, তাহলে কোমর আমি 2.5 ইঞ্চি কাপড় আগে বের করে নিই। নেওয়ার পরে প্রথমত পেটিকুটের কাপড়টা আগে বের করে পেটিকুটের কাপড়টা বের করে নিচ্ছি। এখন নিচের অংশটুকু কেটে নিই, তারপরে কোমরের অংশটুকু পরে কাটি। কাপড়টুকু বের করে নিচ্ছি 6 ইঞ্চি, তাহলে ডাবল হয়ে 3 ইঞ্চি সেলাইয়ের মধ্যে 1/2 ইঞ্চি যায় 2.5 ইঞ্চি টিকে যাবে। 6 ইঞ্চি কোমরের কাপড়টুকু বের করে নিলাম। তারপরে দিয়ে অংশটুকু কেটে নিতেছি। এখন এখানে পেটিকোটটা হলো লম্বা 38 ইঞ্চি এবং কোমর হলো 44 ইঞ্চি, সেই জন্য আমরা 6 ইঞ্চি কোমর কেটে নিতেছি। 6 ইঞ্চি, এই পাশেও 6 ইঞ্চি। ছয় ইঞ্চির 1 কাটা বেশি নিতে হয়। সেলাই যাব। এখন সুন্দর করে ঝাঁকি দিয়ে জিনিসটা সোজা করে নিই। সোজা করে নেওয়ার পরে আবার দেখি যে মাপটা ঠিক আছে কিনা। 6 একটু বেশি হয়ে গেছে, আর একটু কমায় নিই। এখন দেখি 6 ঠিক আছে, এই পাশেও 6 ঠিক আছে। এখন সুন্দর করে সমান করে নিয়ে পেটিকুটটা মাঝখানে কেটে নিই। কাটার পরে গোল রাউন্ড বেড়ে নিই। দেখুন মাঝখানের অংশ কাটা শেষ। মাঝখানের অংশ কাটা শেষ। এখন জিনিসটা উল্টায় নিই। একটা পার্ট উল্টায়ে দুইটা সাইড একসাথে করে নিতে হবে। সুন্দর করে চওড়া সাইড একদিকে আর চিকন সাইড একদিকে করে জিনিসটাকে একটু মিল করে নিতে হবে। করে নিচ্ছি। এখন দেখা যাক, সুন্দর করে সমান করে বসায়ে যাতে এটা সমান সমান হয়, কোনো কম বেশি না হয়, এর জন্য সুন্দর করে সমান করে নিতে হবে। এখন দেখা যায় কোমরটুকু কত দূর সমান হলে, তাহলে আমি আবার সমান করে কাটে নিতেছি। কোমরটা সুন্দর করে কাটে নিই। কাটার পরে হ্যাঁ, সমান হলো কোমরটা। তারপর এখন দেখি লম্বা অংশ আর বাঁকা অংশটুকু সমান আছে কিনা। উপরের কোমরের অংশ সমান করে কাটা শেষ। এখন নিচের রাউন্ডের অংশটা সমান করার জন্য মাপ দিয়ে নেওয়া হচ্ছে। এই যে এদিক দিয়ে হালকা একটু অসমান ছিল, সেটাকে চক দিয়ে দাগ দিয়ে প্রথমে ফিতা মেপে
তারপর চক দিয়ে হুম। দাগ দিয়ে নেওয়া হচ্ছে দুই সাইডেই। হ্যাঁ, এটা একটু দেরি করে কাটার পরে একটু এই এক পাশ একটু বেড়ে যায়, সেই জন্য এই পাশ থেকে এই পাশ সমান করে মাপ দিয়ে এখন উপরের অংশটার কাজ উপরের শেষ, এই অংশটা জন্য শেষ। উপরের অংশটি ভাঁজ করে নিয়ে এখন নিচের এই রাউন্ডের অংশটি কেটে নেওয়া হচ্ছে। হুম, জাস্ট হালকা একটু ছেটে দেওয়া হচ্ছে, যেন এই তো। এই অসমান এখন কাপড়টি পরবর্তীতে আর আঁকাবাঁকা না এলোমেলো হয়। না হয়। এখন এই নিচের পাটটুকু আবার কেটে দেওয়া হচ্ছে, কেটে দিচ্ছে, মাঝখানে একটু মাঝখানে দুই ভাগ করে দুই নিয়ে ভাগ আছে এই জন্য। দুই ভাগ করে নেওয়া হয়েছে, কোমরটুকু দুই ভাগ করে নিয়েছে। কোমরের অংশতেও একটু জয়েন্ট ছিল, সেটাও মাঝখান দিয়ে কেটে আলাদা করে নেওয়া হচ্ছে। সুন্দর করে ছেটে দিতে হয়। হ্যাঁ, এখন পেটিকোট কাটার কাজ শেষ, কাপড়টুকু কাটা শেষ, এখন কোমরের অংশ কাটা শেষ। মোটামুটি এখন পেটিকোট কাটার পেটিকোট কাজ কাটার শেষ। কাজ শেষ। এখানে পেটিকোট কাটার টোটাল পর্বটা হয়ে গেছে। এখন আমাদের যেহেতু পেটিকোট এবং ব্লাউজের কাপড় একসাথে ছিল, সেই জন্য এখান থেকে কোনো ফিতার কাপড় বের করা হয়নি। আমরা এখন ব্লাউজ কাটার পরে যে একটু বাড়তি কাপড় থাকবে সেটা দিয়ে ফিতা তৈরি করব।